হাজারো জমিদারের প্রাচীন শহর কলসকাঠি, কিন্তু কালের বিবর্তনে আজ সবই ইতিহাস। জমিদাররা নেই, কিন্তু রয়ে গেছে তাদের স্মৃতিচিহ্ন বিজড়িত এই জমিদার বাড়িগুলো। তবে জমিদার বাড়ি ছাড়া এখনও যে কারণে কলসকাঠি, বরিশাল সহ দেশের অনেক স্থানের মানুষের কাছে বেশ পরিচিত, তা হলো এখানকার মৃৎশিল্প। বরিশাল শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী নদী পেরোলেই কলসকাঠি ইউনিয়ন, আর কলসকাঠি বাজার সংলগ্ন ছোট খালের পাড়ে পালপাড়া, যেখানে এখন পালেরা ব্যস্ত মাটির জিনিসপত্র তৈরিতে। আমরা এখানে বর্ষার মৌসুমে গিয়েছিলাম। এই সময়টাতে পালদের ব্যস্ততা অনেক কম। এখানে শুকনো মৌসুমে পালদের ব্যস্ততা বেড়ে যায়, কারণ বছরের অন্য সময় মাঝে মধ্যেই হানা দেয় বৃষ্টি, যা এই শিল্পের জন্য একটি বড় বাধা। কারণ মাটির বাসনকোসন তৈরির পর এটি শুকোতে হয় দীর্ঘ সময় ধরে। শুকনো মৌসুমে কলসকাঠির এই কুমোরপাড়ায় প্রায় প্রতিটি ঘরেই চলে মাটির জিনিসপত্র তৈরির কাজ। প্রতিটি ঘরের সামনেই শুকোচ্ছে মাটির তৈজসপত্র। এ যেন মৃৎশিল্পের এক বিশাল কারখানা। এখানে সবাই ব্যস্ত কাদামাটিকে শিল্পের রূপ দেওয়ার কাজে। মাটির এই অনবদ্য আয়োজনে পরিবারের নারীর অংশগ্রহণই বেশি। প্রতিমা ও মাটির নানা জিনিসপত্র তৈরির জন্য প্রয়োজন নদীর পাড়ের এঁটেল মাটি। সেই মাটি ভালো করে ছেনে চাকতিতে দিয়ে তৈরি করা হয় বাহারি সব বাসনকোসন। এরপর এগুলো রোদে দিয়ে ভালো করে শুকানো হয়। শুকানো হলে রং করা হয় ও এরপর এগুলো আগুনে পোড়ানো হয়। কলসকাঠির মৃৎশিল্পের ঐতিহ্য শত বছরের। পালদের স্মৃতিচারণে উঠে আসে তাদের পূর্বপুরুষদের আমলের এ পাড়ার কারিগর ও পাইকারদের ব্যস্ততার কথা। এক সময় চাহিদা মতো মালামাল সরবরাহ দিতে হিমশিম খেতে হতো তাদের। প্রতিদিন হাজার হাজার টাকার পণ্য সামগ্রী সরবরাহ করা হতো এখান থেকে। প্রতিটি ঘরে বাসনকোসন তৈরিতে ব্যস্ত থাকতেন এ পাড়ার মানুষরা। দিনভর থাকতো পাইকারদের আনাগোনা, যদিও সেই জৌলুস আজ সোনালী অতীত। অ্যালুমিনিয়াম, স্টিল ও প্লাস্টিক পণ্যে বাজার সয়লাভ হয়ে যাওয়ায় সারা দেশেই কমেছে মাটির থালা বাসনের চাহিদা। এখন নিতান্ত শখের বশে এসব ব্যবহৃত হয়। ফলে মাটির জিনিসপত্রের বাজার সংকুচিত হওয়ায় এই পেশায় আগ্রহ হারাচ্ছেন অনেকেই। তবে এখনও কলসকাঠির এই পালপাড়ার অনেক মানুষেরই জীবিকার প্রধান উৎস এটি। পরিবারের ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে, তার উপরে সামাজিক মর্যাদা আর আত্মপরিচয়ের কারণে অনেক অভিভাবকই আর চান না তাদের সন্তানরা মাটির বাসনকোসন তৈরি করে জীবিকা নির্বাহ করুক। এখনও এখান থেকে পাইকাররা মালামাল কিনে নৌকায় করে নিয়ে যান দেশের বিভিন্ন স্থানে। সেখানে নিয়ে টুকরিতে ভরে ফেরি করে বিক্রি করা হয় গ্রামের বিভিন্ন হাটবাজার ও গ্রামের ঘরবাড়িতে। কলসকাঠির পালপাড়ায় মৃৎশিল্পের এই রাজ্যে গেলে এক অন্যরকম অনুভূতি তৈরি হয়। যারা কখনো মাটির নান্দনিক জিনিসপত্র বানানো নিজের চোখে দেখেননি, তাদের জন্য এই পালপাড়া হতে পারে একই সঙ্গে পর্যটন ও শিক্ষার কেন্দ্র। তো দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আবার আপনাদের সামনে আসব অন্য নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।